হ্যালো গাইস, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা টিচিং অ্যাপটিটিউডের নতুন একটা টপিক আলোচনা করব। এই টপিক থেকে প্রচুর প্রচুর প্রশ্ন আসে। তো আজকে আমরা টিচিং অ্যাপটিটিউডের যে নতুন টপিক আলোচনা করব সেটা হলো লেভেলস অফ টিচিং। এর আগের ভিডিওতে আমরা টিচিং অ্যাপটিটিউডের যে সমস্ত ডিজিটাল ইনিশিয়েটিভ প্ল্যাটফর্মগুলো আছে সেই সমস্তগুলো আমরা আলোচনা করেছি। আর আজকে আমরা একটা নতুন টপিক আলোচনা করব, যেটা হচ্ছে লেভেলস অফ টিচিং। এই লেভেলস অফ টিচিং একটা গুরুত্বপূর্ণ টপিক টিচিং অ্যাপটিটিউডের। এখান থেকে অনেক অনেক প্রশ্ন আসে। সো প্রথমে আমরা লেভেলস অফ টিচিং এর যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টটাকে ক্লিয়ার করব, বুঝবো। তারপরে আমরা লেভেলস অফ টিচিং থেকে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আছে সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আমরা দেখব আর সাথে বোঝার চেষ্টা করব। সো চলো আমরা এগিয়ে যাই আর লেভেলস অফ টিচিং কি দেখে নিই। তো প্রথমে হচ্ছে লেভেলস অফ টিচিং কি। লেভেলস অফ টিচিং হলো টিচিং এর বিভিন্ন স্তর বা টিচিং এর বিভিন্ন লেভেল। Teaching and learning activities can be understood through various levels. টিচিং আর লার্নিং এর যে অ্যাক্টিভিটি, টিচিং আর লার্নিং এর যে অ্যাক্টিভিটি, টিচিং আর লার্নিং এর যে ক্রিয়া, টিচিং আর লার্নিং এর যে প্রক্রিয়া, সেটা বিভিন্ন লেভেলে হয়ে থাকে। বিভিন্ন লেভেল হয়ে থাকে। যেমন ধরো, আহ 10 বছর বয়সের নিচের যারা স্টুডেন্টস, সেই সমস্ত স্টুডেন্টসদেরকে যে লেভেলে টিচ করা হয়, তারপরে 10 থেকে 20 বছর বা 15 থেকে 20 বছর বয়সের যে স্টুডেন্টসরা, তাদেরকে যে লেভেলে টিচ করা হয়, তাদের লেভেলের মধ্যে কিন্তু পার্থক্য থাকে। ঠিক সেই রকম 20 বছর থেকে 25 বছর বয়সের যারা স্টুডেন্টস, তাদেরকে যে লেভেলে টিচ করা হয় সেই লেভেলের মধ্যেও একটা পার্থক্য থাকে। তাহলে স্টুডেন্টসের যে সাইকোলজিক্যাল যে লেভেল, স্টুডেন্টসের যে একটা এজ লেভেল, বয়সের যে একটা লেভেল, স্টুডেন্টসের যে একটা বুদ্ধিমত্তার লেভেল, ইন্টেলেকচুয়াল লেভেল, এই সমস্ত লেভেলের উপর নির্ভর করে, এই সমস্ত লেভেলের উপর নির্ভর করে যখন স্টুডেন্টসকে টিচ করা হয়, কোনো টিচার স্টুডেন্টসকে টিচ করে, তখন তার বিভিন্ন লেভেলে টিচ করা হয়ে থাকে। তাই এখানে বলছে যে টিচিং অ্যান্ড লার্নিং অ্যাক্টিভিটি ক্যান বি আন্ডারস্টুড টু ভেরিয়াস লেভেল। বিভিন্ন লেভেলে টিচিং অ্যান্ড লার্নিং এর যে অ্যাক্টিভিটি, এটা হয়ে থাকে। দেয়ার আর 3 লেভেল অফ টিচিং অ্যান্ড লার্নিং অ্যাক্টিভিটি। তাহলে বলছে যে লেভেল অফ যে টিচিং আছে, লেভেলস অফ টিচিং, এখানে 3টি লেভেল অফ টিচিং আমরা দেখতে পাবো। 3টি লেভেলস অফ টিচিং আমরা দেখতে পাবো। ফার্স্ট বলছে মেমোরি লেভেল অফ টিচিং, যেটাকে হার্ভার্ড টিচিং মডেল বলে। সেকেন্ড, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং, মরিসন টিচিং মডেল। থার্ড, রিফ্লেকটিভ লেভেল অফ টিচিং, হান্স টিচিং মডেল। তাহলে আমরা লেভেলস অফ টিচিং এর আমরা 3টি লেভেলস পেলাম। একটা মেমোরি লেভেল, একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল, আর একটা হচ্ছে রিফ্লেকটিভ লেভেল। প্রথমে আমরা দেখব যে মেমোরি লেভেল অফ টিচিংটা কি। ইট ইজ অলসো কল্ড থটলেস টিচিং। তাহলে মেমোরি লেভেল অফ টিচিং কে আরেকটা নাম দিয়েছে, যেটা হচ্ছে থটলেস টিচিং, অর্থাৎ চিন্তাহীন টিচিং, যেখানে কোনো রকম থট থাকবে না। At memory level of teaching, focus is on memorization, recall of facts and information. তাহলে মেমোরি লেভেল অফ টিচিং কিসের উপর ফোকাস করছে? মেমোরাইজেশন, অর্থাৎ স্মৃতি। কোনো কিছু বা কোনো ঘটনা বা কোনো ইনফরমেশন এ আর কি, যখন আমাদের স্মৃতিতে স্থির করা হয়, আমাদের স্মৃতিতে সেভ করা হয়, তারপরে সেটাকে আবার রিকল করা হয়, সেই ঘটনা, ইনফরমেশন বা ফ্যাক্টস কে পরবর্তীতে রিকল করা হয়, এটাই হচ্ছে মেমোরি লেভেল অফ টিচিং। তাহলে মেমোরি লেভেল অফ টিচিং হলো সেই লেভেল যেখানে
কোনো ইনফরমেশন বা কোনো ফ্যাক্টসকে মেমোরিতে স্থির করা হয়, মেমোরিতে স্টেবল করা হয়, মেমোরিতে সেভ করা হয়, আর সেটা পরবর্তীতে আবার রিকল করা হয়। অর্থাৎ মেমোরি লেভেল অফ টিচিং, যেটা মেমোরাইজেশন, রিকল অফ ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন, ইট ইজ ইউজুয়ালি ইউজড ইন লোয়ার ক্লাস। তাই এখানে যেহেতু মেমোরির উপরে কাজ হচ্ছে, যেহেতু ফোকাস করছে মেমোরির উপরে, স্মৃতির উপরে, তাই এটা লোয়ার ক্লাসের যে স্টুডেন্টস আছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, তাদের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। আর এখানে যে টিচিং মেথড ইউজ করা হয়, টিচিং মেথডস, টিচিং মেথডস ইনক্লুড ড্রিল, রিকল, রিভিশন, আস্কিং কোশ্চেন। এখানে যেসব মেথডসে স্টুডেন্টসদের টিচ করা হয়, ড্রিল, ড্রিল মানে কি, বারবার করিয়ে, অর্থাৎ বারবার অভ্যাস করিয়ে, বারবার প্র্যাকটিস করিয়ে। যখন লোয়ার ক্লাসের স্টুডেন্টসরা, যখন তাদেরকে টিচ করা হয়, তখন তাদেরকে এইভাবেই টিচ করা হয় যে কোনো কিছুকে বারবার উচ্চারণ করিয়ে, কোনো কিছুকে বারবার উচ্চারণ করিয়ে 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 স্মৃতিতে সেটা সেভ করা। তাদেরকে কোনো কিছু আন্ডারস্ট্যান্ড করার দরকার নেই, তাদেরকে একটা মেমোরাইজেশন, মেমোরাইজেশন, কোনো কিছুকে মেমোরাইজেশন করা, রিভিশন, বারবার সেটাকে রিভাইজ করা, আস্কিং কোশ্চেন, তাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করে। তাহলে মেমোরি লেভেল অফ টিচিং ফোকাস করছে কিসের উপরে? মেমোরাইজেশন, অর্থাৎ কোনো কিছুকে মেমোরিতে গথিত করা, মেমোরিতে স্থির করা। যখন ছোট ছোট বাচ্চাদের টিচ করা হয়, ABCD 1 2 3 4, এইসবগুলো যখন টিচ করা হয়, তাদেরকে বারবার পড়িয়ে, বারবার অভ্যাস করিয়ে, হ্যাঁ, বারবার অভ্যাস করিয়ে তাদেরকে রাইটিং শেখা হয়, তাদেরকে রিডিং শেখা হয়। এইসবগুলো অ্যাকচুয়ালি, এই সবগুলো তাদের মেমোরিতে গথিত হয়ে যায়, অর্থাৎ কোনো কিছুকে মেমোরাইজেশন করা। আর এখানে যে টিচারের রোল ইন মেমোরি লেভেল অফ টিচিং, টিচার রোল ইজ অ্যাক্টিভ, লার্নার রোল ইজ প্যাসিভ। তাহলে এখানে যেহেতু লোয়ার ক্লাসের স্টুডেন্টসরা থাকে, তাই এখানে স্টুডেন্টসরা কোনো রকম অ্যাক্টিভ থাকে না। যখন স্টুডেন্টসরা একদম লোয়ার ক্লাসেস, তখন তারা তো অন্যমনস্ক হবে, তাদের খেলাধুলায় মন যাবে, তাদের এইসব কিছু জিনিসে তাদের মন যাবে, তাদের পড়াশোনায় মন যাবে না। তো সেক্ষেত্রে সম্পূর্ণ দায়িত্বটা থাকে টিচারের উপরে, এখানে টিচারই একদম পুরোপুরি অ্যাক্টিভ থাকে। তো আশা করি মেমোরি লেভেল অফ টিচিং বুঝতে পেরেছ। তারপরে আমরা দেখব আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। ইট ইজ অলসো কল্ড থটফুল টিচিং। আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং কে আরেকটা নাম দিচ্ছে, যেটা হচ্ছে থটফুল টিচিং। আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং কি? আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং হলো সেই লেভেল যেখানে স্টুডেন্টসকে যখন কোনো কিছু টিচ করা হয়, তখন তাদেরকে কোনো জিনিস বুঝিয়ে, ভালোভাবে বুঝিয়ে, বিভিন্ন উদাহরণ দিয়ে, বিভিন্ন আহ বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করে, তাদেরকে পজিটিভ নেগেটিভ বিভিন্ন এক্সাম্পল দিয়ে তাদেরকে বোঝানো হয়, কোনো ফ্যাক্টস বা ইনফরমেশনকে বোঝানো হয়, যাতে স্টুডেন্টসরা সেই ফ্যাক্টস বা ইনফরমেশনকে নিজের ভাষায় বলতে পারে, নিজের ভাষায় সেটাকে ব্যক্ত করতে পারে, নিজের ভাষায় সেটাকে ইন্টারপ্রিট করতে পারে, আর সেটারই নিজের ভাষায় এটার এক্সাম্পল দিতে পারে। আর সেখানে স্টুডেন্টসকে আহ বিভিন্ন রকম কোন একটা ফ্যাক্টস বা ইনফরমেশনকে বিভিন্ন দিক থেকে ব্যাখ্যা করতে সহায়তা করে। তাহলে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং কি? অ্যাট আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং ফোকাস অন সিইং অফ রিলেশনশিপ অ্যামং ফ্যাক্টস অ্যান্ড দেয়ার এক্সাম্পল। তাহলে এটাই বললাম যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং কিসের উপর ফোকাস করছে, যে ইনফরমেশন বা ফ্যাক্টস, সেগুলোর মধ্যে একটা সম্বন্ধ, সেগুলোর মধ্যে একটা সম্পর্ক তৈরি করবে, আর তাদের বিভিন্ন এক্সাম্পল দিতে পারবে। লার্নার্স বিকাম মোর ক্যাপেবল থিম। এই লেভেল অফ টিচিং এ লার্নারকে অধিক চিন্তাশীলে পরিণত করে, অর্থাৎ সে আরো বেশি বেশি চিন্তা করবে। গিভস দ্য ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন ইন হিজ ওন ওয়ার্ড।
ওই যে আগে বললাম যে কোনো ইনফরমেশন বা ফ্যাক্টসকে নিজের ভাষায়, অর্থাৎ নিজের ভাষায় নিজের শব্দ দিয়ে সেটাকে ব্যাখ্যা করবে। gives his বা হার ওন এক্সাম্পল, নিজের ভাষায় সেটা বিভিন্ন এক্সাম্পল দিতে পারবে। ইন্টারপ্রেট মিনিং ইন ভেরিয়াস ওয়ে, কোনো কিছুকে, ইনফরমেশনকে বা কোনো ফ্যাক্টসকে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে, বিভিন্ন দিক থেকে সেটাকে ইন্টারপ্রেট করতে পারবে। তাহলে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং সেই লেভেল অফ টিচিং যেখানে বিভিন্ন ফ্যাক্টস, যেখানে বিভিন্ন ইনফরমেশনের সঙ্গে একটা সম্পর্ক, একটা সম্পর্ক গড়ে ওঠার চেষ্টা করে, যেখানে স্টুডেন্টসরা বিভিন্ন ফ্যাক্টস বা ইনফরমেশনের মধ্যে একটা সম্পর্ক কি সেটা দেখার চেষ্টা করে এবং বিভিন্ন এক্সাম্পল দিতে পারে। আর সেটা নিজের ভাষায়, নিজের ভাষায় বিভিন্ন এক্সাম্পল দেবে, নিজের ভাষায় বিভিন্ন ভাবে সেটাকে ইন্টারপ্রেট করবে, ব্যাখ্যা করবে, এসবগুলো। তাহলে আই হোপ আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং কি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা দেখবো রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। এই রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং এর থেকে হায়ার, অর্থাৎ তার থেকে উপরে। ইট ইজ অলসো নো অ্যাজ ইন্ট্রোস্পেক্টিভ লেভেল অ্যান্ড আপার থটফুল টিচিং। তাহলে আমরা দেখলাম যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং কে থটফুল টিচিং বলছে, আর রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং কে আপার থটফুল, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং লেভেলের থেকে আরেকটু উপরে। ইট ইজ দ্য হাইয়েস্ট অ্যান্ড মোস্ট প্র্যাকটিক্যাল লেভেল অফ টিচিং। আর এটাকে হাইয়েস্ট, একদম উচ্চ এবং অধিক প্র্যাকটিক্যাল লেভেল অফ টিচিং বলছে। This level basically involves understand the problem. Reflective level of teaching এ কি ইনভলভস আছে সেখানে প্রবলেম, আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। এ রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং হলো সেই সেই লেভেল অফ টিচিং যেখানে বিভিন্ন প্রবলেম, বিভিন্ন প্রবলেমকে ব্যাখ্যা করার মাধ্যমে, বিভিন্ন প্রবলেমকে আন্ডারস্ট্যান্ডের মাধ্যমে সেই প্রবলেমের সলভ করা হয়, সেই প্রবলেমের সলিউশন করা হয়। Students at this level develop skill of problem solving। আর এই লেভেল অফ টিচিং এ, অর্থাৎ রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং, রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং এ স্টুডেন্টস কে প্রবলেম সলভিং এর একটা স্কিল স্কিল ডেভেলপ করে। অর্থাৎ তারা যে কোনো প্রবলেমকে ব্যাখ্যা করে বা যে কোনো প্রবলেমকে ইন্টারপ্রেট করে সেটার একটা সমাধান, একটা সলিউশন করতে পারে। তারপরে ডেভেলপ রেশনাল অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং। কোনো স্টুডেন্টসের যে বুদ্ধিমত্তা, অর্থাৎ রেশনাল, তার যে বৌদ্ধিক ক্ষমতা, ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং মানে হচ্ছে বিচার বিবেচনা পূর্ণ, অর্থাৎ বিচার বিবেচনা যুক্ত চিন্তা ভাবনা, সেই অ্যাবিলিটিকে ডেভেলপ করা, সেই অ্যাবিলিটি ডেভেলপ হয় এই লেভেলে। ডেভেলপ দ্য অ্যাবিলিটি অফ ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং অ্যান্ড ডিসিশন মেকিং। রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং এ স্টুডেন্টস এর মধ্যে একটা অ্যাবিলিটি, অর্থাৎ অ্যাবিলিটি অফ ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং, অর্থাৎ একদম স্বাধীনভাবে চিন্তা করতে তার মধ্যে একটা অ্যাবিলিটি তৈরি হয় বা অ্যাবিলিটি ডেভেলপ হয়। স্বাধীনভাবে চিন্তা করতে, অর্থাৎ সে একদম স্বাধীনভাবে চিন্তা করতে পারবে, তার চিন্তা করার মধ্যে কোনো রকম বাধা থাকবে না, কেউ কোনো রকম বাধা দেবে না, সে একদম আহ স্বাধীনভাবে চিন্তা করবে। আর ডিসিশন মেকিং, অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নিজেই নেবে, যে কোনো সিদ্ধান্ত নিজেই নেবে, ডিসিশন মেকিং এবং ডিসিশন নেবে আর কি, সিদ্ধান্ত নিজে নেবে। তাহলে আমরা দেখলাম যে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং হচ্ছে হাইয়েস্ট লেভেল অফ টিচিং, যেখানে হচ্ছে যে কোনো প্রবলেমকে আন্ডারস্ট্যান্ড করার মাধ্যমে সেই প্রবলেমের সলিউশন করে, আর সেখানে স্টুডেন্টসকে একটা প্রবলেম সলভিং এর একটা স্কিল ডেভেলপ করে। তার ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ ক্রিটিক্যাল থিঙ্কিং মানে হচ্ছে যে বিচার বিবেচনা যুক্ত বা পূর্ণ চিন্তা ভাবনা। মানে তুমি কোনো কিছু অ্যাকসেপ্ট করবে, তুমি কোনো কিছু গ্রহণ করবে, তার আগে তুমি সেটার উপযুক্ত তথ্য প্রমাণ পর্যবেক্ষণ করবে, তারপরেই তুমি সেটাকে অ্যাকসেপ্ট করবে। অর্থাৎ কোনো কিছুকে তুমি বিনা বিচার বিবেচনা না করে অ্যাকসেপ্ট করবে না। তাই ক্রিটিক্যাল থিঙ্কিং মানে হচ্ছে বিচার বিবেচনা যুক্ত চিন্তা ভাবনা। যে কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে একটা উপযুক্ত বিচার বিবেচনা থাকবে। তাহলে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং আর একটা কথা, যেখানে স্টুডেন্টসকে একটা ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং, যেটা একটা স্বাধীন স্বাধীন চিন্তা করতে সক্ষম করবে,
ডিসিশন মেকিং, সিদ্ধান্ত নিতে সিদ্ধান্ত নেওয়ার যে একটা অ্যাবিলিটি, সেই অ্যাবিলিটিটাও ডেভেলপ করবে। তাহলে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখবো যে টিচার অফ রোল। আমরা যে লেভেল অফ টিচিং আলোচনা করলাম এখন, 3টি লেভেল অফ টিচিং আলোচনা করলাম: মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, রিফ্লেক্টিভ লেভেল। এই 3টি লেভেলে টিচারের রোলটা কেমন থাকে, অর্থাৎ টিচার কিরকম, তার দায়িত্বটা কিরকম থাকে। তাহলে প্রথমে দেখবো মেমোরি লেভেল অফ টিচিং এ টিচারের রোলটা থাকে অ্যাক্টিভ হাই, সে একদম পূর্ণভাবে অ্যাক্টিভ থাকে। আর ইন্টারেক্টিভটা লো থাকে। আমরা যেহেতু বলেছি যে মেমোরি লেভেল অফ টিচিং এটা লোয়ার ক্লাসের স্টুডেন্টসদের জন্য, তাই সেখানে পুরোপুরি দায়িত্বটা টিচারেরই থাকে, সেখানে স্টুডেন্টসের কোনো রকম দায়িত্ব থাকে না। আর ইন্টারেক্টিভ মানে হচ্ছে টিচার স্টুডেন্টসের সঙ্গে যে আলাপ আলোচনা, যে কথাবার্তা, আহ, তারপরে পারস্পরিক যে ক্রিয়া প্রতিক্রিয়া, এই সবগুলো একদম থাকে না। তারপরে আন্ডারস্ট্যান্ডিং লেভেল হচ্ছে লোয়ার ক্লাসেস থেকে আরেকটু উপরে, যেমন ধরো সেই হায়ার সেকেন্ডারি বলতে পারো। হায়ার সেকেন্ডারিতে সেখানে টিচারও অ্যাক্টিভ থাকে, আর ইন্টারেক্টিভও মিডিল থাকে আর কি। টিচার সেখানে অ্যাক্টিভ ওই মিডিলে, টিচারের রোলটা মিডিল অর্থাৎ মিডিয়াম থাকে। তারপরে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং আমরা বলবো যেটা হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে যেখানে বিভিন্ন রিসার্চ করা হয়, এই সবগুলো, যেখানে টিচারের রোলটা, টিচার সেরকম অ্যাক্টিভ থাকে না, অর্থাৎ লো ভাবে অ্যাক্টিভ থাকে, কিন্তু ইন্টারেক্টিভ দেখবে যে রিসার্চের ক্ষেত্রে যে রিসার্চার আর সেই রিসার্চারের যে সুপারভাইজার, হুম, তাদের মধ্যে তাদের মধ্যে কথাবার্তা, আলোচনা, পারস্পরিক যে ক্রিয়া প্রতিক্রিয়া, সেগুলো প্রচুর প্রচুর হয় আর কি। তাহলে আমরা দেখলাম যে মেমোরি লেভেল অফ টিচিং টিচারের রোলটা থাকছে হাই, আন্ডারস্ট্যান্ডিং লেভেলে থাকছে মিডিল, আর রিফ্লেক্টিভ লেভেলে থাকছে লো। ইন্টারেক্টিভটা থাকছে মেমোরি লেভেলে লো, আর আন্ডারস্ট্যান্ডিং লেভেলে থাকছে মিডিল, রিফ্লেক্টিভ লেভেলে ইন্টারেক্টিভ থাকছে হাই। তাহলে আজকে যে লেভেল অফ টিচিং আলোচনা করলাম, আই হোপ তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো যে লেভেলস অফ টিচিং থেকে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আছে, সেগুলো আমরা দেখবো আর বোঝার চেষ্টা করব। তো প্রথম কোশ্চেন আমরা দেখি। প্রথম কোশ্চেন বলছে দ্য বেসিক রিকোয়ারমেন্টস অফ অর্গানাইজিং টিচিং অ্যাট রিফ্লেক্টিভ লেভেল। এখানে এটাই বলছে যে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং এর বেসিক রিকোয়ারমেন্টসটা কি, মানে মুখ্য প্রয়োজনটা কি। ফার্স্ট অপশন বলছে সিস্টেমেটিক অ্যান্ড সিকুয়েন্সিয়াল প্রেজেন্টেশন অফ ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন বাই দ্য টিচার। মানে হচ্ছে টিচার কোনো ফ্যাক্টস বা ইনফরমেশনকে একদম পদ্ধতিগতভাবে, সিস্টেমেটিক অর্থাৎ পদ্ধতিগতভাবে, বা সিকুয়েন্সিয়াল অর্থাৎ পরপর ভাবে সেটাকে ব্যাখ্যা করছে বা প্রেজেন্টেশন করছে। সেকেন্ড অপশন বলছে হেল্পিং এক্সপ্লোর অ্যান্ড এক্সপ্লেন প্রবলেমস অ্যান্ড দেয়ার সলিউশন বাই স্টুডেন্টস। যে সমস্ত সমস্ত স্টুডেন্টসরা তারা আলোচনার মাধ্যমে, ব্যাখ্যা করার মাধ্যমে বিভিন্ন প্রবলেমের সলিউশন করছে। থার্ড অপশন বলছে ট্রান্সলেটিং অ্যান্ড ইন্টারপ্রেটিং দ্য ফ্যাক্টস বাই স্টুডেন্টস। মানে স্টুডেন্টসরা কোনো ফ্যাক্টসকে ইন্টারপ্রেট করছে আর কি, ব্যাখ্যা করছে। ফোর্থ অপশন গিভিং কনক্রিট ফ্যাক্টস অ্যান্ড অ্যাকশন সিকোয়েন্স বাই দ্য টিচার। টিচার কোনো ফ্যাক্টস টিচার কোনো ফ্যাক্টস বা কনক্রিট ফ্যাক্টস, যেটা হচ্ছে মূর্ত কোনো ঘটনা বা কাজ, সেটা সিকোয়েন্সের সঙ্গে প্রেজেন্টেশন করছে বা স্টুডেন্টসদের প্রদান করছে সিকোয়েন্স অনুযায়ী, পরপর স্টেপ বাই স্টেপ সিকোয়েন্স। তাহলে আমরা উপরে দেখেছি যে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং কিসের উপর ফোকাস করে, প্রবলেম সলভিং। তাই এখানে অপশন 2 রাইট অ্যান্সার, যেখানে স্টুডেন্টসরা বিভিন্ন আলোচনার মাধ্যমে, এক্সপ্লেন মাধ্যমে প্রবলেমস অ্যান্ড দেয়ার সলিউশন, বিভিন্ন প্রবলেমের সলিউশন করবে। পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন এখানে সেট 1 অ্যান্ড সেট 2 দিয়ে দিয়েছে, সেট 1 এর সঙ্গে সেট 2 ম্যাচ করতে হবে। অটোনমাস ডেভেলপমেন্ট লেভেল, এটা আমরা
পরে দেখছি মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, রিফ্লেক্টিভ লেভেল। সেট 2 এ দিয়েছে প্রবলেম রাইজিং অ্যান্ড প্রবলেম সলভিং। তাহলে প্রবলেম রাইজিং অ্যান্ড প্রবলেমকে চিহ্নিত করা আর প্রবলেমের সলভ করা। তাহলে আমরা দেখেছি যে রিফ্লেক্টিভ লেভেল প্রবলেম। এফেক্টস অ্যান্ড ফিলিংস, এটা পরে দেখছি। রিকল অফ ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন, কোনো ফ্যাক্টস বা ইনফরমেশনকে রিকল করা, মনে করা, তাহলে সেটা মেমোরি লেভেল। সিইং অফ রিলেশনশিপ এবং ফ্যাক্টস অ্যান্ড দেয়ার এক্সাম্পল, মানে বিভিন্ন ঘটনার মধ্যে একটা সম্বন্ধ তৈরি করা বা সম্বন্ধ, বিভিন্ন ঘটনার মধ্যে যে সম্পর্ক সেটাকে দেখা আর সেটাকে উদাহরণ দেওয়া। তাহলে আমরা এটা দেখেছি আন্ডারস্ট্যান্ডিং লেভেলে। তাহলে আমরা দেখলাম ডি ওয়ান অপশন একটাই আছে, যেটা অপশন 3 রাইট অ্যান্সার। এ তাহলে 2 বলছে, তাহলে অটোনমাস ডেভেলপমেন্ট লেভেল, সেটা এফেক্টস অ্যান্ড ফিলিংস এ চলে গেল। তারপরের কোশ্চেন দেখি, আশা করি কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। ইন হুইচ লেভেল অফ টিচিং লোয়ার লেভেল লার্নিং আউটকাম গেট ফোকাসড, মানে এখানে বলছে যে কোন লেভেল অফ টিচিং এ লোয়ার লেভেল আর লার্নিং আউটকামকে ফোকাস করা হয়। লোয়ার লেভেল আমরা যে মেমোরি লেভেল আমরা দেখেছি যে লোয়ার ক্লাসেস স্টুডেন্টসদের সেখানে টিচ করা হয়, তাহলে এটা মেমোরি লেভেল। তারপরের কোশ্চেন, আইডেন্টিফাই দোজ ফিচার অফ লার্নার বিহেভিয়ার উইথ আর অ্যাসোসিয়েট উইথ আন্ডারস্ট্যান্ডিং লেভেল টিচিং। এখানে বলছে স্টুডেন্টসের সেই সমস্ত বিহেভিয়ার গুলোকে চিহ্নিত করো যেগুলো আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং এর সঙ্গে অ্যাসোসিয়েটিভ। তাহলে ফার্স্ট বলছে দ্য স্টুডেন্ট টেন্ডার্স ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন ইন হিজ হার ওন ওয়ার্ডস, মানে কোনো ফ্যাক্টস বা ইনফরমেশনকে নিজের ভাষায় সেটাকে ব্যাখ্যা করবে। সেকেন্ড বলছে দ্য স্টুডেন্টস ইমিডিয়েটলি রিকল দ্য ফ্যাক্টস টট, অর্থাৎ স্টুডেন্টস যে ফ্যাক্টসকে শিখেছে সেটাকে একদম তাৎক্ষণিক, খুব তাড়াতাড়ি সেটাকে মনে করা। থার্ড বলছে দ্য স্টুডেন্ট গিভস হিজ হার ওন এক্সাম্পল ইন অর্ডার টু এক্সপ্লেন এ পয়েন্ট, অর্থাৎ কোনো ফ্যাক্টস বা ইনফরমেশনকে নিজের ভাষায় উদাহরণ দেওয়া, নিজেই উদাহরণ দিতে পারা। ফোর্থ বলছে দ্য স্টুডেন্ট ইন্টারপ্রেটস দ্য মিনিংস ইন ভেরিয়াস ওয়ে, অর্থাৎ কোনো ফ্যাক্টসকে ভেরিয়াস ওয়ে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে সেটাকে ব্যাখ্যা করা। ফিফথ বলছে দ্য স্টুডেন্ট কারেক্টলি রিপ্রোডিউস দ্য সিকোয়েন্স টট, অর্থাৎ স্টুডেন্ট যেটা শিখেছে সেটাকে সিকোয়েন্স অনুযায়ী সেটাকে রিপ্রোডিউস করা, অর্থাৎ আবার সেটাকে পুনর্গঠন করা সিকোয়েন্স অনুযায়ী, স্টেপ বাই স্টেপ। তাহলে আমরা উপরে দেখেছি যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের ক্ষেত্রে স্টুডেন্টস নিজের ভাষায় ব্যাখ্যা করে, অপশন এ রাইট। আর দ্য স্টুডেন্টস ইমিডিয়েটলি রিকল দ্য ফ্যাক্টস ডট, এটা মেমোরি লেভেল, তাই অপশন বি নট কারেক্ট। অপশন বি, তাহলে আমাদের পড়ে রইল অপশন ফোর এ সি ডি। ই ফিফথ নম্বর বলেছে দ্য স্টুডেন্ট কারেক্টলি রিপ্রোডিউস দ্য সিকোয়েন্স ডট, এটা সেই মেমোরি লেভেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন দেখবো, হুইচ অফ দ্য ফলোইং লেভেল অফ টিচিং ইনভলভস হাইয়েস্ট অর্ডার থিঙ্কিং স্কিল। তো আমরা উপরে দেখেছি যে হাইয়েস্ট অর্ডার থিঙ্কিং স্কিল রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। তারপরের কোশ্চেন দুটো স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, এখানে আমাদেরকে দেখতে হবে যে কোনটা সত্য কোনটা মিথ্যা, বা দুটোই সত্য বা দুটোই মিথ্যা কিনা। স্টেটমেন্ট অন বলছে টিচিং অ্যাট আন্ডারস্ট্যান্ডিং লেভেল ইনভলভস encouraging students to think critically and reflect on their learning experience। এখানে বলছে যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে স্টুডেন্টসকে ক্রিটিক্যালি থিঙ্ক করতে এনকারেজ করে, বা তার লার্নিং যে এক্সপিরিয়েন্স তার ক্রিটিক্যালি থিঙ্ক করতে বা তার লার্নিং এক্সপিরিয়েন্সে তার প্রতিচ্ছবি পড়ে আর কি।
তাহলে আমরা উপরে দেখেছি যে ক্রিটিক্যালি থিঙ্ক সেটা রিফ্লেক্টিভ লেভেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড, তাই স্টেটমেন্ট অন ইজ নট কারেক্ট। আন্ডারস্ট্যান্ডিং লেভেল, স্টেটমেন্ট টু বলছে টিচিং অ্যাট মেমোরি লেভেল ইনভলভস রোট মেমোরাইজেশন অ্যান্ড ডাজ নট এনকারেজ ক্রিটিক্যাল থিঙ্কিং। মেমোরি লেভেল অফ টিচিং বলছে যেটা রোট মেমোরাইজেশন, যেটা ক্রিটিক্যালি থিঙ্কিং এর জন্য এনকারেজ করে না, তাহলে এটা রাইট। স্টেটমেন্ট টু রাইট, অপশন 4 ইজ রাইট অ্যান্সার। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তারপরের কোশ্চেনেও একই দুটো স্টেটমেন্ট দিয়েছে, আমাদের দেখতে হবে। ফার্স্ট স্টেটমেন্ট বলছে দ্য অবজেক্টিভ অফ মেমোরি লেভেল অফ টিচিং is to develop rational and critical thinking among students. মেমোরি লেভেলের উদ্দেশ্য হচ্ছে এইটাই যে স্টুডেন্টস এর মধ্যে একটা র্যাশনাল অর্থাৎ বুদ্ধিমত্তা, ক্রিটিক্যাল থিঙ্কিং এর যে অ্যাবিলিটি সেই অ্যাবিলিটিকে ডেভেলপ করা, যেটা আমরা উপরে দেখেছি যে এটা রিফ্লেক্টিভ লেভেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড, তাই ফার্স্ট স্টেটমেন্ট ভুল। সেকেন্ড বলছে অবজেক্টিভ অফ রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং ইজ দ্য অ্যাবিলিটি টু ডেভেলপ ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং ডিসিশন মেকিং অ্যামং স্টুডেন্টস। সেকেন্ড স্টেটমেন্ট বলছে যে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং আছে, এখানে স্টুডেন্টস এর একটা অ্যাবিলিটি ডেভেলপ করা হয়, এটা ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং, স্বাধীনভাবে চিন্তা করতে, বিভিন্ন সিদ্ধান্ত নিতে একটা অ্যাবিলিটি ডেভেলপ করা হয়, যেটা রাইট আমরা উপরে দেখেছি রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং এর মধ্যে। তাহলে অপশন 4 রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন দেখি, এখানে ম্যাচ দ্য লিস্ট দিয়েছে, memory level, understanding level, analysis level, creating level, identifying example of a given concept, generating new idea, recalling information, sorting information into parts, identifying example of given concept, অর্থাৎ যে কনসেপ্টটা দেওয়া হলো তার এক্সাম্পল গুলোকে আইডেন্টিফাই করা, রিজেনারেটেড নিউ আইডিয়া, নতুন কোনো আইডিয়া গঠন করা, রিকলিং ইনফরমেশন, কোনো ইনফরমেশনকে মনে করা, আর আইসোলেটিং ইনফরমেশন ইনটু পার্টস, মানে কোনো ইনফরমেশনকে পার্ট করে দেখা আর কি। তাহলে আমরা জানি মেমোরি লেভেল, আমরা জানি যে রিকল ইনফরমেশন, অপশন এ 3, অপশন 4 A3 সঙ্গে ম্যাচ, অপশন 4 রাইট অ্যান্সার। তাহলে B1 আন্ডারস্ট্যান্ডিং লেভেল, যেখানে ওই এক্সাম্পলের সঙ্গে অ্যাসোসিয়েটেড। C4 অ্যানালাইজ করা, অর্থাৎ অ্যানালাইসিক লেভেল মানে হচ্ছে কোনো কিছুকে অ্যানালাইজ করা, বিশ্লেষণ করা, ছোট ছোট পার্ট করে সেটাকে ব্যাখ্যা করা। এখানে এটাই বলেছে আইসোলেটিং ইনফরমেশন ইনটু পার্টস, মানে কোনো ইনফরমেশনকে ছোট ছোট ভাগ করে সেটাকে ব্যাখ্যা করা বা ছোট ছোট ভাগ করে সেটাকে ইন্টারপ্রেট করা। তারপরে ক্রিয়েটিং লেভেল, ক্রিয়েটিং মানে হচ্ছে কোনো কিছু তৈরি করা, তাহলে রিজেনারেটেড নিউ আইডিয়া, কোনো কিছু আইডিয়া তৈরি করছে। হয়তো তোমরা বুঝতে পেরেছো। এর পরের কোশ্চেন দেখি, পরের কোশ্চেনে বলেছে এ টিচার গিভস লট অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ এক্সাম্পল টু সাপোর্ট হিজ হার প্রেজেন্টেশন ইন ক্লাসরুম, দিস উইল বি রিলেটেড টু হুইচ লেভেল অফ টিচিং। বলছে কোনো টিচার ক্লাসে প্রেজেন্টেশন করার সময়, অর্থাৎ ক্লাসে টিচ করার সময় বিভিন্ন পজিটিভ বা নেগেটিভ এক্সাম্পলের সাপোর্ট নিয়ে সেটাকে প্রেজেন্টেশন করছে, তাহলে এইটা কোন লেভেল অফ টিচিং এর সঙ্গে রিলেটেড। তাহলে আমরা জানি যে যখন বিভিন্ন এক্সাম্পল দিয়ে টিচ করা হয়, এক্সাম্পল দিয়ে বলা হয়, সেটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড, তাহলে অপশন 3 রাইট অ্যান্সার। সো গাইজ, আজকের জন্য এতটুকুই। আজকে আমরা আলোচনা করলাম লেভেলস অফ টিচিং। আই হোপ তোমরা লেভেলস অফ টিচিং কনসেপ্ট বুঝতে পেরেছো। তারপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনার মাধ্যমে তোমাদের লেভেলস অফ টিচিং এর যে কনসেপ্ট সেটা আরো বেটার হয়েছে, আরো বেটার ক্লিয়ার হয়েছে। যদি তোমাদের কোনো রকম কোয়ারি থাকে বা প্রবলেম হয়, কোনো রকম কোয়ারি থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করো। আর এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে, ইউজফুল মনে হয়,
তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যেখানে টু দা পয়েন্ট লেকচার পাবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এক্সপ্লেনেশনের সঙ্গে পাবে। তারপরে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করো। তো গাইস, আজকের জন্য এতটুকুই। কিপ লার্নিং, কিপ গোয়িং, কিপ শেয়ারিং।